ঠিক বলেছ যশোদা। আমিও এর আগে এরকম মনোমোহিত দৃশ্য কখনো দেখিনি। আচার্য, এই আপনি কি করছেন? আপনি তো আমাদের কুলগুরু। আমি বলেছিলাম না নন্দ, কোন ঘটনার পিছনে কার সৌভাগ্য থাকে তা কেউ জানে না। এ আমার সৌভাগ্য যে আমি এই বালকের দর্শন পেয়েছি। ওর রূপে এক অদ্ভুত আকর্ষণ আছে, টান আছে। ও সবাইকে নিজের মোহে আর আকর্ষণে বাঁধবে, আবার সবাইকে মায়ার বাঁধন থেকে মুক্ত করবে। আর সেজন্যই ওর নাম হবে কৃষ্ণ। রাধা, মা আমার, কিছু বললে? হ্যাঁ, কি নাম বললে? আরেকবার বলো না, বলো না রাধা। শুনেছেন? শুনেছেন আপনি? খুবই শুভ সংবাদ। আপনার মিত্র নন্দের ঘরে পুত্র হয়েছে। এই দেখুন, যশোদা বিশেষ নিমন্ত্রণ পাঠিয়েছে, পুত্রের জন্মোৎসব। সমগ্র গোকুল আসছে ভোজ খেতে। আমরাও যাব তো? নিশ্চয়ই এটা একটা শুভ সংবাদ। আর একজন বন্ধু হিসাবে আমি নন্দের জন্য খুবই আনন্দিত, কিন্তু একজন পিতা হিসাবে আমার প্রাথমিক দায়িত্ব আমার কন্যা। আমরা নন্দের বাড়ি নিশ্চয়ই যাব ওদের অভিনন্দন জানাতে, কিন্তু তার আগে আমার কন্যার চোখ ঠিক করতে হবে। এই তো একদমই ঠিক বলেছেন আপনি। আজ আমরা আগে মথুরা যাব। তৈরি থেকো, আমি যাত্রার ব্যবস্থা করে নিয়েছি। আজ্ঞে। পূর্ণ বিশ্বাস আছে আমার যে আজ আমার রাধার চোখ অবশ্যই খুলবে। যশোদা, আরে নন্দরানী, তাড়াতাড়ি করো, বাইরে পুরো গোকুল অপেক্ষা করছে ছেলেকে দেখার জন্য। যশোদা, এটা কি করছো? যশোদা, এতগুলো কালো দাগা কেন বেঁধেছ? শোনেননি আপনি? লোহাই লোহাকে কাটে। কেউ আমার পুত্রের ওপর কুনজর দিলে এই কালো দাগাগুলোকে বাঁচাবে। আরে ওই দেখো, ওর তো বা পায়ের আঙুলটা বাদ পড়ে গেল। ওখানে বাঁধবে না? এই নাও, বাঁধো। আরে ওখানে বাঁধিনি। উপহাস করছেন আপনি? করুন, কিন্তু আমার যেটা করার আমি সেটা অবশ্যই করব। সংসারের সবচেয়ে মনোহরা সন্তান হরি আমাকে দিয়েছেন, ওকে তো আমাকেই রক্ষা করতে হবে। আচ্ছা বাবা, মেনে নিলাম। এবার আপনার এই সুরক্ষা কবচ বাধা হয়ে থাকলে আমরা যাই।
চলো। হ্যাঁ, কিন্তু আর একটু পরে, না হলে সবাই আমার পুত্রকে ছোবে কোলে নিতে চাইবে, বিরক্ত করবে। একটা কাজ করি, ও যতক্ষণ বিশ্রাম নেবে আমরাই সবার সঙ্গে দেখা করে আসি। বলরাম, হ্যাঁ তোমার ছোট ভাইয়ের খেয়াল রেখো। হ্যাঁ এবার যাই। এখন তো ওর কাছে পাহারাদারও বসিয়ে দিয়েছো। চলুন। চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। যশোদা, আবার কি হলো? আমার সোনাটা। আরে রে রে, গোকুল প্রসন্নতায় নাচছে আর তুমি দুঃখী হয়ে আছো। কি করি, আমি ছাড়া তো কেউ তো জানেও না না যে তুমি কি কি সমস্যায় পড়েছো। এবার এই জন্মে আমি যেহেতু তোর বড় ভাই, ভালো করেই জানি যে কাল রাতে রাধার সাথে না দেখা হওয়ায় কতটা দুঃখ পেয়েছো তুমি। হা হা হা। এবার কি করে রাখবে তোমার দেওয়া কথা? এবার কি করে রাখবে তোমার দেওয়া কথা? কথা দাও। আমি কথা দিচ্ছি তোমায়। যতদিন না কৃষ্ণ পৃথিবীতে আসবে, রাধা এই সংসার দেখবে না। রাধা তো তোমায় না দেখে সংসার দেখবেই না। আর তুমি এটা জানো তো রাধা কোথায় থাকে? বর্ষনাতে, এখান থেকে অনেক দূর। আর তুমি তো হাঁটতেই পারো না, কি করে যাবে গোকুল থেকে বর্ষনা? উড়ে উড়ে? হা 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 হা। এ তো হাসছে। আমার কথা মস্করা ভাবলো নাকি? নাকি ও কোনো উপায় বার করেছে রাধার কাছে যাওয়ার? আমি পুতনা। কে সে যে প্রতিদিন ভোরে বাঁশি বাজিয়ে আমার মন উথাল পাথাল করে দেয়? আমি আসছি রাধা। তোমার অষ্টম সন্তান আমার কাল। আমার এই নিজের হাতেই মারব তাকে। ধন্যবাদ আমার আর রাধার মিলনের কারণ হওয়ার জন্য। কৃষ্ণ 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 কৃষ্ণ